বন্ধুরা, আজকে সর্ষে ইলিশ নারকেল দিয়ে করব। কলা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ধুয়ে সর্ষে বাটা, নারকেল বাটা মিক্স করব মাছগুলোর মধ্যে ভালো করে। লবণ দেব। আজকে আমি বাটাতে লবণ দিইনি, সর্ষে বাটাতে, তার জন্য আমি দু চামচি লবণ দিলাম। গুঁড়ো হলুদ 2 চামচি, ছোট স্পুনে সামান্য একটু লাল গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মিক্স করে নেব সর্ষে নারকেলের মধ্যে। কলা পাতা মুড়িয়ে ভাপে সেদ্ধ করব। মাছগুলো সমস্ত সর্ষে নারকেল মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু কালো জিরে ছিটিয়ে দিচ্ছি। আর এবার কলা পাতার মধ্যে ইলিশ মাছগুলো মুড়ে নেব। পাতার মোড়ানো সবগুলো আমি দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি, তাই পাতার মোড়ানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখো বন্ধুরা, কলা পাতায় মুড়িয়ে নিলাম, আর 2 টুকরো রয়ে গেছে। আমার কলা পাতা কম পড়ে গেছে। কলা গাছ তো নেই, ভদ্রলোক একটা কলা পাতা এনেছে। এখন কড়াই তেল গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বড় হওয়াতে কড়াই একসাথে সব দেওয়া যাবে না, 3টে করে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দেব। আমার ইলিশ মাছের পাতুরি সর্ষে নারকেল দিয়ে বসেছি। আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি। আমার এগুলো হয়ে গেছে, একদম মাছ একদম নরম হয়ে গেছে। আমি এটা তুলে নিয়ে অন্যগুলো দেব। ঢাকা এখন এগুলো দিয়ে দিলাম। তোমাদের খুলে দেখাচ্ছি মাছ কীরকম হয়েছে। দেখো বন্ধুরা, মাছ একদম সফট হয়ে গেছে।
আমার ইলিশ পাতুরি কমপ্লিট। আরও ঢাকনা তুলে নিচ্ছি, হয়ে গেছে, এটাও কমপ্লিট। ইলিশ মাছের সর্ষে পাতুরি কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন হয়েছে। টাটা। মেয়ের পাতা খুলতে অসুবিধা হয় তাই খুলে দিলাম। ডিনার নিয়ে বসে রয়েছি, এখন আসছে না, হবে কখন। ল্যাপটপে কাজ করেই চলছে।